মনুপা আসতে পারলো না কেন? মনে আবার কি হয়েছে আজকে? কি জানি, তোরা জানবি। মনুপার সাথে কথা হয়নি এখন। দেখি ফোন দেই, মানে টাইম দিতে পারিনি, লাইন চলে গেছে। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দীপু পড়ে ফেলো। হ্যাঁ দিচ্ছি আমি আমি আগে করি। ভালো করছেন। খালেদ তো মনিকার টিচার। খালেদ মনিকার টিচার ছিল। হ্যাঁ খালেদ মনিকার টিচার ওখানে ছিল, টিচার তো। হ্যাঁ বাবুর টিচার ছিল, বাবুর। বাবু টিচার ছিল, মনিকা টিচার ছিল। হ্যাঁ বাবু তো কোনো খোঁজ খবর নিছে বলে শুনি নাই। হ্যাঁ বাবুর বাবু। ভাই যেটা তহিদ যেটা নরওয়ে যাওয়ার কথা, যাইতে পারলো কিনা তাও জানি না। আচ্ছা আমার এখানে আসলো, আবার কিছু বললো যে আপা আমার কিছু হেল্প লাগবে। আমার বুঝাইছে ঠিক আছে, সব রেডি তো, অনেকটা রেডি অবস্থায় আসছে, ভর্তি হয়ে গেছে ওর ওয়াইফ। আচ্ছা, এই যে আমরা পাইলাম, এটা পড়েন। হ্যাঁ ভালো ক্লাস। পড়েন, বিসমিল্লাহ করে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। না এটা তো সোজা সুরা, কিন্তু আমার তাইলে যেখানে মাদ আছে ওটা আবার একটু দেখে শুনে পড়া। আবার পড়েন, যেখানে টানতে হবে ওটা একটু টেনে পড়া। আচ্ছা, আবার পড়েন। এখানে আমি তো আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, না না না, আল্লাহুস সামাদ। বড়পা বড়পা। জি বলো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এখানে আল্লাহর উপরে খাড়া জবর আছে, হ্যাঁ মিমের উপরে খাড়া জবর আছে, টানতে হবে। আর রহিমের ওখানে কি হবে? রহিম তো এমনি আছে। কেন কি আছে? তাজদিদ জেরের তাজদিদ। না, ওটা তো ঠিক আছে, আমি আমি বলছি কোথায় টানতে হবে, কোথায় মাদ। মাদ মানে আচ্ছা লম্বা করা, টানা। মাদের অর্থ কিন্তু মদত করা, মাদ্দা। তো এই যে, আর রহিমের এখানে কোথায় টানতে হবে, টানতে হবে জেরের পরে এর পরে জেরের এর পরে পরে ইয়া সাকিন। এক আলিফ টানতে হবে। ও হ্যাঁ রহমান হ্যাঁ, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওখানেও তিনটা জায়গাতে টান আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আসেন নেক্সট আয়াত। তারপর আমরা বিসমিল্লাহ বলো। কুল হু আল্লাহ। হ্যাঁ, তারপর এই যে লাইনটা পড়ো, কুল হু ওয়াল্লাহু আহাদ। হ্যাঁ এখানে এখানে, ওয়াল্লাহু আহাদ, হ্যাঁ এখানে কোথায় টানতে হবে? ওই যে আল্লাহর উপরে ঘাড়া জবর। হ্যাঁ আল্লাহর খাওয়া এখানে টানতে হবে। কুল হুয়াল্লাহু।
বিসমিল্লাহ কুল ছিল আর এখানে হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ। আহাদ, হা, আহ, ওটা ওই ভিতর থেকে পড়তে হবে, আহাদ। আচ্ছা, তারপর আল্লাহুস সামাদ, এখানে একই। হ্যাঁ, আল্লাহুস আল্লাহুস সামাদ। সমাদ। হ্যাঁ, তারপর লাম ইয়ালিদ ও হ্যাঁ, লাম ইউলাদ। না, হ্যাঁ বলেন, এখানে কেউ ইউলাদে কিছু টানাটানি আছে না, এখানে তো নাই। কেন? ওয়ালাম, লাম ইয়ালিদ। পেশের পরে ওয়া সাকিন, পেশের পরে যদি ওয়া সাকিন থাকে, ওয়ার উপরে সাকিন থাকে, তাহলে এখানে একালে টানতে হবে, ইউলাদ। ওলাম ইউলাদ না। হ্যাঁ, ওয়ালাম ইউ, এখানে টানতে হবে। ওলাম ইউলাদ। হ্যাঁ, তারপর তারপর এখানে ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, কুল্লাহুর কোথায় টানতে হবে? ওলাম ইয়াকুল্লাহু, ওলাম ইয়া, ও- ওই যে লাহুর ওয়ালাম, উপরে তো আছে হ্যাঁ, লাহু। হ্যাঁ, লাহুর কি, কোন জায়গাটা? লাহুর উপরে টানতে হবে। লাহুর কোনটা টানতে হবে? উল্টা পেশ। হুটা, হ্যাঁ, এই যে Dios, উল্টা উল্টা come পেশ আছে, সেজন্য এখানে একালে টানতে হবে, লাহু। আর এখানে লাহু হচ্ছে, হুটা হচ্ছে উল্টা পেশ টানতে হবে, আর হুটা হচ্ছে প্রনাউন। লা একটা এক অক্ষরের শব্দ, হু একটা প্রনাউন। এখানে হু হচ্ছে আল্লাহ, লাহু, লা হু, দুটা শব্দ এখানে। আচ্ছা, তাইলে এখানে টানতে হবে। তারপর তারপরে ওয়ালাম ইয়াকুল্লাহু, উফু, ওই যে ওয়ার উপরে আলিফ, ওয়ার পাশে আছে হ্যাঁ, খালি আলিফ। না, কিন্তু দুই জবর পরে যদি খালি আলিফ থাকে, দুই জবরের খালি আলিফ টানতে হবে না, এক জবরের আচ্ছা। পরে খালি আলিফ টানতে হবে। দুই জবরের পরে যদি খালি আলিফ থাকে, ওখানে টানতে হবে না। এই খালি খালি আলিফটা হচ্ছে, আমরা ওই দিন কি নাম যেন দিয়েছিলাম যেন, এটা আলিফ অফ প্রোটেকশন। আলিফ ওয়াটাকে প্রটেক্ট করে, কি মানে এটা কি বুঝাইছে ওটা বলতে পারবো না, কিন্তু ওটা বলছে এই কুফুয়ানের আলিফটা হচ্ছে আলিফ অফ প্রোটেকশন। এটা টানতে হবে না, কিন্তু লিখতে হবে। এটা টানতে হবে না, পড়তেও হবে না, কিন্তু এটা লিখার সময় লিখতে হবে। তাহলে কুফুয়ান, ওই ওয়ার উপর যেহেতু দুই জবর ওয়ান, কুফুয়ান, আলিফ জবর, আন, বা আলিফ দুই জবর, আন, বা দুই জবর, ওয়ান, তা দুই জবর, তান, ওয়া দুই জবর, ওয়ান। তাহলে ওয়ান হইল কুফু ওয়ান আহাদ। আমাদের কিন্তু বলা ছিল নুন সাকিন এবং তানভিনের জন্য কিন্তু কি আছে, গুন্না আছে, নুন সাকিন এবং তানভিন। কিন্তু যদি নুন সাকিন এবং তানভিনের পরবর্তী শব্দের প্রথমে আলিফ থাকে, তাহলে নুন সাকিনকে গুণা করতে হবে না, ওটা হবে কি ইজহার। ইজহার মানে স্পষ্ট করে পড়া। অতএব কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদুন, আহাদুন, কিন্তু যদি থেমে যাব আহাদ। আচ্ছা, ওটা আমরা কুতুবে যা একটা কথা আছে, ওটা আমরা পরে শিখব। তাহলে বেনু পড়ো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
يولد ولم يكن له كفوا أحد হ্যাঁ, অনুপ আসছে أحد না, কিন্তু আমরা কি কোথায় কোথায় টানতে হবে দেখি আমাকে। হুম, 1 নম্বর আয়াত থেকে বলো তো দেখি। এখানে কুল তো কাফতা ইয়ে করে পড়তে হবে, হু আল্লাহু, এখানে আল্লাহর উপরে যে খাড়া যা ইয়ে আছে ওইটা টানতে হবে। আল্লাহুতে এক আলিফ টান, তারপরে আহাদের দালটা হচ্ছে কলকলার হরফ, বই দেখে করতেছি তো। হ্যাঁ, আচ্ছা, কলকলার হরফ। আল্লাহু আবার, হ্যাঁ আল্লাহু আবার এখানে এক আলিফ টান, তারপরে লাম ইয়ালিদ ওয়ালাম ফুল ইউলাদ, হাতা জ্যাকেট পরতে হবে, ইউলাদে বৃষ্টি ইউটাতে চলে এখানে আসতেছে। ওয়ার তোমার করে পরোটা আরেকটা লাগবে না? হ্যাঁ ইয়ার পরে মেবাই হ্যাঁ, ঠিক আছে, পেশে পরে ওয়াসাকিন, বেশ। হ্যাঁ, এখানে এক আলিফ টান, তারপর পুরো গেল। হচ্ছে বললাম ইয়াকুল্লাহু, এখানে কুল্লাহুতে লাহুর উপরে উল্টা পেশ, এখানে রাইট। এক আলিফ টান, আর কুফুয়ান আহাদ, ওটা আহাদ তো ওই যে বলা এখানে ইয়ে করে কোনো ধাক্কা দিয়ে এখানে পড়তে কোনো হবে, টান নাই। আহাদ। হ্যাঁ, এখানে না টান নাই, ধাক্কা দিয়ে পড়তে হবে, আহাদ। আহাদ। হ্যাঁ, এই হ্যাঁ, ওটা কলকলার শব্দ। জি কলকলার কলকলা শব্দ হচ্ছে 5টা মনে হয়। কু, কাফ, তা, জিম, দাল মনে হয়। ডাল, ডাল। পুড়ে গেল আমারটা। দাল। বাকি এই যে, কলকলা শব্দ মিবে বা, হ্যাঁ, বা না না, বা না, বা বা, না, বা না, বা না। ওটা কুতুবি জাত। আমরা এটা দেখে ফেলবো না তখন যদি সময় পাই। এখন মনুপ আসছে, মনুপ আসছেন, লেখা তো আসছে। মনুপা আসছিল তো মনে হইল। হ্যাঁ আসছিল তো। আচ্ছা, তাইলে দীপি পড়ো, আছে। অথবা বাবু পড়ো। আচ্ছা, আমি পড়ি। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। না, কুল কুল হু, কুল হুয়াল্লাহ লা কুল কেন, ল, হুয়া ল। কুল যদি আল্লাহ হুয়াল্লাহ। শব্দের হুম, আগে জবর অথবা পেশ থাকে হ্যাঁ, তাহলে তাহলে আল্লাহকে গোল ছোট করে করে পড়তে হবে। পড়তে হবে। আর জেড থাকলে পাতলা করে বলে বিসমিল্লাহ। আর হুম, আল্লাহ, কুল হুয়াল্লাহ। হ্যাঁ, কুল হ্যাঁ, হুয়াল্লাহু আহাদ। আহাদ। আল্লাহুস আল্লাহুস সামাদ। হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ইউলাদ, তাই ওয়া, না? এখানে টান আছে। হ্যাঁ, হ্যাঁ, ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। আহাদ। হ্যাঁ, ওই যে ওই ওরা যেগুলা ওই কলকলার শব্দ, ওখানে থামলে বলছে যে ওই রিফ্লেক্ট মানে কি যেন, রিফ্লেকশন যে তো হয়, প্রতিধ্বনি প্রতিধ্বনি। প্রতিধ্বনি একটু করতে হয়। আহাদ, আহাদ। হ্যাঁ, আর যদি আমি নাও করি কোন প্রবলেম নাই, ওর জন্য আমার অর্থ ভুল হচ্ছে না। কিন্তু আমার মাদ এবং মাখরাজ এটা না হলে, যেমন এটা আহাদ, হা, হা না, হা। বিসমিল্লাহির রহমানির রহিম, হা। হ্যাঁ, আহাদ। হ্যাঁ, এখানে আবার ওই ছোট হাটা নাই, এখানে সব বড় হা। বিসমিল্লাহি, ও আছে তো, আল্লাহের হা, এটা হচ্ছে ছোট। হু আল্লাহু, এটা হু, ওটা হু। কুল হু আল্লাহু, কিন্তু ওখানে যদি হু বয় মানে মোটা করে পড়লে হবে না। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। আচ্ছা, মনোভাব মনে হয় পড়তে পারবে না, তো বাবু পড়ো দেখি। বাবু কি আছো?
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ। তোমার কোনো প্রশ্ন আছে এখানে? আপনারা অনেক জিনিস জানেন যেগুলো আমি জানি না। না সে ঠিক আছে, যেটা বলছি বলো। না যেহেতু আমরা পড়তে অনেক জায়গায় পড়তেছি, তাই এখন কোনটা তো তোমার যেমন আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এখানে যাই। ঢুকে পাচ্ছি না, আমরা যাচ্ছি 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 যাচ্ছি। এটা সহজ, কোনো অসুবিধা নাই। অর্থটা পড়ার আগে একটু আমরা আমাদের এইটা কোরআন শরীফটা কি তো আমাদের কাছে আছে? হ্যাঁ আছে তো। আমাদের কাছে সবার কাছে কি আছে? বাবুর কাছে কি আছে? তা আমাদের কোরআনের পিছনে যে চ্যাপ্টারটা আছে তাজবিদ, তাজবিদটা এই যে তাজবিদ, এই তাজবিদের এখানে আমরা বলেই দিয়েছি। এটা একটু এটা কি কোরআন শরীফ থাকলে পড়তে হবে, নাহলে এটা আলাদাভাবে পাঠাই দিব আমি। যে বলছে কোরআন মজিদ আবশ্যকীয় ভাবে যথাসাধ্য শুদ্ধ করিয়া পড়িতে হইবে। এটা ফরজ, শুদ্ধ করে পড়া ফরজ। বাংলা আপনি যা ইচ্ছা বলেন, এটার জন্য আপনাকে কেউ ধরবে না, সারারা ধরবে, কিন্তু কোরআন শুদ্ধ করে পড়তেই হবে। আর শুদ্ধ করে পড়ার মধ্যে সহজটা হচ্ছে কি মাদ, গুন্না, আর মাখরাজটা হচ্ছে মাখরাজ। তো মাদ গুন্না, এই মাদ গুন্নাতে এখানে ছোট করে মাদ 6 কারণে মাদ হয়। খালি জবর, সরি কি খাড়া জবর, তারপরে খাড়া জের, উল্টা পেশ, জবরের পরে কোথায় গেল, জবরের পরে খালি আলিফ কোথায়, এই যে এই যে মনে কর ক, এ কি আছে হা রা, এই জবর পরে খালি আলিফ। এখানে আর খাড়া জবর করলে তো টানতেই হবে, জবরের পরে যদি খালি আলিফ থাকে। কিন্তু 2 জবরের পরে, যেন আজকে পড়া বলতেছিলেন কুফু ওয়ান, 2 জবর থাকলে তারপরে খালি আলিফ থাকলে ওটাকে পড়তে হবে না, কিন্তু লেখার সময় লিখতে হবে। আর এটা পড়তেই হবে। হা রা, জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন, ফি, তারপরে পেশের পরে ওয়া সাকিন, ইউসুফ, যদি ইউসুফ বলি ভুল হবে, ইউসুফ। যখন কোরআন তালাওয়াত করবো আর না মানুষ পড়ার সময় ইউসুফ পড়লাম, অসুবিধা নেই। তারপরে বলছে কি এই হা দা, এই হা একা টানতে হবে, কলবি হি, যদি যদি খাড়া জের থাকে আর উল্টা পেশ থাকে। মাদ্দে আসলি ঠিক মতো আদায় না করলে অনেক সময় অর্থের বিচ্যুতি ঘটে, সবসময় ঘটবে না, অনেক সময় অর্থ ভুল হয়ে যাবে। এই জন্য মাঠটা টানার ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা আমরা মাঠ বাকিটা বললাম না, কারণ এই ওটা আমার দরকার নেই। গুন্না, এই গুন্নাতেই, গুন্না হচ্ছে কিসের জন্য, নুন সাকিন, নুন সাকিন এবং তানবিনের কারণে গুন্না। গুন্না কিন্তু কেন গুন্না করতে হবে, যেখানে 2 তানবিন থাকবে, ফার্স্ট 2 জের, 2 জবর, 2 পেশ, কোন অক্ষর উপরে থাকলে অথবা নুনের উপরে সাকিন থাকলে আমাদেরকে গুন্না করতে হবে। কোথাও করতে হবে, কোথাও করতে হবে না। এই যে এখানে তারা বলছে কি ইজহার,
হামজা হা আইন হা ইজহার ইদগাম। আমরা এখানে ছোট্ট করে যে বেনু যে আজকে বললো ওটা দেখানোর জন্য আসছি। এটা একটু পড়তে হবে। এই বাধাটা একটু পাঠাই দেন তুমি। আচ্ছা, পাঠাই দিব আমি। মাকসাজ গেল। তোমার কাছে এটা ইম্পর্টেন্ট পাতা, ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ, পাতা। এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে কলকলা, এই যে তোমার বেনু যে বললো কলকলা, কলকলা হচ্ছে এই যে বেশ বাটা শব্দ হরফ- এই বা হরফ তো কল কলাম প্রতিধ্বনি 5টা শব্দ, বা কফ, ক তোয়া, বা, বা এই যে বা কিছু হ্যাঁ তুমি জিম দাল এই যে দেখো, এই কুতুবু জাদ্দি, কফ, তোয়া, বা, জিম, দাল, এই 5টা শব্দের ওখানে যদি আমি থামি, এখানে থামলে তখন ওগুলোকে কি করতে হবে? প্রতিধ্বনি করতে হবে। এটা হচ্ছে কলকলা। তা ঠিক আছে, আমি তোমাকে এটা পাঠাই দিব। আর ছোটখাটো জিনিস আছে, এগুলা এখানে অনেক কিছু আছে। আচ্ছা, কলকলাটা আসলাম। আর আমরা যে বললাম, কি করলাম, মাদ পড়লাম, গুন্নাটা জানলাম, নামটা জানলাম। আর এইখানে দেখ এগুলা হচ্ছে রকে পড়ার জন্য বলি যে মাঝে মধ্যে। ওটা কোথায় গেল? আরটা কি যেন ছিল, থামার নিয়ম। এই যে থামার নিয়ম, এই যে থামা মানে কি? ওয়াকফ। ওয়াকফ, ওয়াকফ মানে থামার নিয়ম, ওয়াকফ করিবার বা থাইবার নিয়ম। এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আপাতত আমরা জানছি বা পারা উচিত। জানলাম না, কোনো অসুবিধা নাই। প্রথম দিয়ে পড়িতে কিন্তু গুন্না এবং বাদ, এটা কোনো অবস্থা বাদ দেওয়া যাবে না। তাহলে আমাদের কি আজকে আর সময় আছে? এখানে তো আমরা বুঝতে পারছি, তোমার ওখানে বোঝা যাবে। আচ্ছা, না, আমার এখানে নোটিশ এখনো আসে নাই। আচ্ছা, তাইলে বাবুর জন্য যাচ্ছি। বাবুর তো ওই যে আল্লাহু আর আল্লাহু বলো যে, ওখানে বাবু একটু খেয়াল করে নাই। হ্যাঁ, খেয়াল করতে হবে। থ্যাংক ইউ বড়পা। আমি এটা আজকে প্রথম দিন বললাম না, এই যে এটা আপনি ভালো না, করছেন। এটা আমি জানি কিন্তু খেয়াল থাকে না, হ্যাঁ, অভ্যাস হওয়ার জন্য অভ্যাস। অভ্যাস। হ্যাঁ, খালি খেয়াল বলা রাখতে হবে। ওর জন্য কিন্তু আমাদের অর্থে ভুল হচ্ছে না, অর্থের কোনো ভুল নাই। বাট সহি 90% হলো, 10% হলো না। অর্থ যখন ভুল নাই, অতএব এটাতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন কোথায় আমি জিতছি। যেতে যাচ্ছিলাম আমরা? এই আমি জিতছি। গুন্না, হ্যাঁ আমি দিচ্ছি গুন্নাতে 20% গুন্নাটা হবে কি কারণে? তাইলে গুন্নাটা হবে যেখানে নুন সাকিন থাকবে অথবা তানবিন থাকবে। হ্যাঁ, তানবিন মানে 2 পেশ, 2 জের, 2 জবর, কোন অক্ষর উপরে থাকলে অক্ষর। আর নুন সাকিন মানে কি? নুনের উপরে সাকিন থাকে। এই এই দুইটা যদি কন্ডিশন কোন শব্দের উপরে থাকে, তখন গুন্নার প্রশ্ন আসবে। ঠিক আছে? তাইলে এই যে এখন কি হলো? গুন্না। এই গুন্নার প্রথম নিয়মটা হচ্ছে ইজহার। ইজহার মানে জাহির করে পড়া। যদি নুন সাকিন তানবিনের পরের অক্ষরে হুয়া আমাকে থাকতে পারতেছে না, হ্যাঁ, ওনাকে বসায় শোয়াই দেন। তাইলে হামজা হা, আইন হা, কইন হ, এই 6টা অক্ষর যদি নুন সাকিন তানবিনের পরে আসে, তাইলে ওই নুন সাকিনকে গুণনা করতে হবে না, তানবিকে গুণনা করতে হবে না। এটা একই শব্দ হইতে পারে, পরের শব্দ হইতে পারে। এই যে ওয়ান হার, ওয়ান হার, যেহেতু ওই যে বড় হা আছে, এই হা, ওয়ান হার, এত পরিষ্কার করে নুনটা পড়তে হবে। ওয়া ওয়া অন্তস্তকার আ তন্ন, ওয়ান হার। আন আমতা,
এটা আমাদের অনেকে ভুল হয়, আমরা কি করি আনামতা, আনামতা না, আনআমতা। হ্যাঁ, যেমন দিন, আন দুনিয়া, দুনিয়া না, দর্শকরা দু, দন্তন্য হসন্ত অন্তস্তকার আ, দুনিয়া। আর এখানে আন আমতা, সরেয়া দন্তান্ন হসন্ত, তারপরে আইন মিম তা, আন আমতা। এই ইজহার, এখানে হচ্ছে ইজহার পরিষ্কার করে নুনটাকে পড়তে হবে, এখানে কোনো গুন্না করতে হবে না। তারপরে বলছে ঈদগাম। ঈদগাম মানে বলছে নুন সাকিন তানভিনের পরে অন্য শব্দে, কিন্তু প্রথমটা ছিল একই শব্দে অথবা অন্য শব্দ হইতে পারে, আর ঈদগামটা হচ্ছে নুন সাকিন তানভিনের পরে অন্য শব্দে এই হরফগুলো যদি আসে তাইলে ঈদগাম। ঈদগাম মানে সংযুক্ত করা, করিতে হইব। সংযুক্ত করার সময় তো এটা ইয়ে থাকে করতে হবে, কোথাও গুণা করতে হবে না। এখানে আছে এই যে ইয়ার, আমরা বলি যে ইয়ার মালুম, এই 6টা শব্দ, র মিম লাম ওয়াও নুন, ইয়ার মালুম মুখস্থ রাখার জন্য। এখন আবার এর মধ্যে ইয়াও মিন, এর ক্ষেত্রে গুণা করতে হবে, র এবং লামরার ক্ষেত্রে গুণা করতে হবে না। র যেমন মির রব্বিকা, মির রব্বিকা, এখানে ইদগাম হবে, নুন তো উচ্চারণ হবে না, মির, মির রব্বিকা, এখানে গুণা হবে না। আর ওখানে কি, এখানে দেখো আ কি, এখানে এখানে কোথায় আবিদুম্মা, আবিদুম্মা, এখানে গুণা হবে। ঠিক আছে, তারপরে আমাদের এখন শেষ হয়ে যাবে। তো এইগুলো আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। তাইলে ইকলাব, ইকলাব হচ্ছে কি বা, ওটা পাঠা দিলে ভালো হবে। হ্যাঁ পাঠাই দিব, তুমি পাঠাই দিতে পারো। বা, বা যদি কি হয়, এই যে বলছে নুন সাকিন এবং তানভিনের পরে হরফ ইকলাব আসলে, মানে নুন সাকিন এবং তানভিনের পরে, এটা পরের শব্দ বলা হচ্ছে। যেমন মিম বাদ, মিম বাদ, তারপরে সামি বাসির, সামি বাসির। এই এখানে যখন গুণ, মানে তানভিনের পরে যদি বা আসে অন্য শব্দে, তাইলে এটাকে কিন্তু গুণা করতে হবে। আর ইকফা, যেটা বাবু বেশি বেশি করে, হ্যাঁ, ইনসান, ইনসান, কিন্তু বাবুর ওই ইনটা একদমই ওই মানে এত কম পড়ে ফেলে যে আমরা বুঝতেই পারি না যে ওখানে একটা শব্দ আছে কিনা। ইনসান, হ্যাঁ, এখানে হচ্ছে কি অনুষ্কার দিয়ে পড়তে হবে। ইকফা মানে গোপন করে পড়ে, ইকফা মানে গোপন করা, নুন সাকিনকে গোপন করতে হবে। আর ওয়াজিব গুন্না, ইন্না মিম্মা, এটা হচ্ছে ওয়াজিব গুন্না, এটা করতেই হবে। আর মিম গুন্না, মিম সাকিনের পরে যদি মিম আসে অথবা বা আসে, মিম গুন্না, এই 6টা কারণে গুন্না করতে হবে। মানে কোথাও কোন গুন্না করতে হবে না, কোথাও গুন্না করতে হবে, এটা হচ্ছে গিয়ে নিয়ম। তো আল্লাহ হাফেজ, আমাদের আজকে এখানে শেষ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, وبحمدك أشهد أن لا إله إلا أنت তুমি পাঠা দিয়েন। হ্যাঁ পাঠাই দিচ্ছি, পাঠাই দিচ্ছি। আমি দেখি কিভাবে পাঠাইতে পারি, পাঠাই দিচ্ছি। সবাই ভালো থাকো। দীপুকে দেখলাম না, মনুকেও দেখলাম না, বাবুকেও দেখলাম না। মনোভাব মনে হয় আমাদের ইয়ে, মনোভাব কেমন দেখলাম না? তুমি ইয়ে দাও নাই তো, ইয়ে দাও ছবি আসে নাই। ক্যামেরা অফ রাখছো। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। মনোভাব ওই যাইতে মিউট আছে, কিন্তু উনি ওই আর ইয়ে করতে পারে না, আনমিউট করতে অন পারে করতে না। পারে না। আমাদের কথা শুনছে, অসুবিধা নেই। ওকে, তাহলে আসসালামু আল্লাহ আলাইকুম, হাফেজ। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। আল্লাহ কিছু খাবা? সালামা, কি অবস্থা নি ভাই? না, খুবই দেখি অসুবিধা, এখন চিনতেও পারে না। মানে কথাবার্তা চিনে চিনে না, এই অবস্থা আর কি।
হ্যাঁ তোর এই ভবিষ্যতে কালকে হয়ে গেল। হবে। বেদুকে আছে আসলো তোর কাল বাসায় আসতে না গেছে বুঝি না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ যাও। হাফেজ। আল্লাহ হাফেজ। তুমি কি গাড়িতে? বেরোচ্ছি। ও বেরোচ্ছ, যাও। ওকে, আল্লাহ হাফেজ। খালাম্মা তো স্বামীর বাসায় যাওয়ার কথা বলছিল। হ্যাঁ খালাম্মা না স্বামীর বাসায় চলে যাবে।